के बेरिया हो चलल के बेरिया हो चलल के बेरिया, चलल के बेरिया हो चलल के बेरिया हो चलल के बेरिया, संघवा के होना ही जाए चलन के बेरिया, संघवा के होना ही जाए चलन के बेरिया। बेटा बेटी संगी साथी सब छूट गई हैं, बेटा बेटी संगी साथी सब छूट गई हैं, हीरा मोती सोना चांदी सब लूट गई हैं, हीरा मोती सोना चांदी सब लूट गई है। अरे छूट गई है गाड़ी घोड़ा, अरे छूट गए हैं बंगला गाड़ी, गौवा नगरिया चलल के बेरिया, अरे छूट गई है गाड़ी घोड़ा गौवा नगरिया चलन के बेरिया, संघवा के होना ही जाए चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, मेहरिया माने स्त्री, बेटा रोए बेटी रोए रोई मेहरिया, अरे टोला मोहल्ला रोए रोए घर दुआरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया, अरे जईबा अकेले, अरे जईबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया, अरे जईबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया, संघवा के हुना ही जाई चलन के बेरिया, संघवा के हुना ही जाई चलन के बेरिया। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई, अरे माटी में मिल जाई, अरे माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया, अरे माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया, संघवा के होना ही जाई चलन के बेरिया, संघवा के होना ही जाई चलन के बेरिया। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবাই একবার সেই মহান আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম কুল কায়নাতের সেরা বনি মা আমিনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইস্তেগফারের গুরুত্ব। কেন আমরা কোনো মানুষ এরকম নাই যার জীবনে কোনো গুনাহ নাই? আমরা যত মানুষ পৃথিবীর জমিতে এসেছি, নবী আউলিয়াকে বাদ দেন, তার মধ্যে নবী আউলিয়ার মধ্যে কিছু পরিমাণ একটু কয়েক নবীর মধ্যে ভুল দেখা গেছে, হালাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু মাপ চাইতে হয়েছে আল্লাহর কাছে। আমি আপনাকে শোনাবো
যেরকম আদম হলো, যেরকম নূহ হলো, হ্যাঁ, ওনারা হলেন। দেখেন আমি আপনাদের মতো তো বাংলা ভাষী না, আমার বাংলায় অনেক ভুল আপনারা জানতে পাচ্ছেন। আমি ভাটিয়া ভাষার মানুষ, বিহারি মানুষ, তবে যেটুকু ভাঙা ফুটা ভাষা জানি, আশা করি বুঝতে গাঁয়ের মানুষকে, গ্রামের মানুষকে ভালো লাগে আমার ভাষাটা। আলহামদুলিল্লাহ আজকে 5 রাত লাগাতার, একবারে 24 তারিখে একটা ফাঁকা, তারপরে ফের যে 24 তারিখ থেকে যে কখন ফাঁক মনে হয় যে কত 27-এ যে একটা মনে আছে, তারপরে একবারে 11 কি 12 তারিখে একটা হবে, এরকম এত রাত জাগা আপনাদের দোয়া। তবে এই বছর আমার সাথে একটু 2-3টা অসুখ একই সাথে আমাকে আক্রান্ত করে দিয়েছে, যার কারণে এখন এই জায়গাতে বসে বক্তব্য, এমন একটা অসুখ যেখানে বসে থেকে বক্তব্য করাটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এত ব্যথা। তো যার কারণে আমি কিন্তু লজ্জায় পড়ে আসলাম যে হঠাৎ পরশু থেকে অসুখটা হয়েছে, আর প্রোগ্রামটা তো আগে দিয়েছি, কেমন করে কালকে প্রোগ্রাম আর বলবো যে না ভাই যেতে পারবো না। যাই, জায়গাতে যাওয়ার পরে বলবো, 2 ঘন্টার জায়গাতে 1 ঘন্টা হতে পারে বলতে পারি, হ্যাঁ, কিন্তু মানুষকে সন্তুষ্ট তো হবে যে না এসছিল, হ্যাঁ, ধোঁকা দেননি, না হলে আমিও বদনাম হব, কমিটিও বদনাম হবে। যাক, এসছি, আমাকে আল্লাহ যতক্ষণ বলাবেন ইনশাল্লাহ হাদিস ও কোরআন থেকে আজকে আমি বিষয় নিব, যেটা আপনাকে শোনাবো, সেটা হলো আমরা গুনাহগার, আল্লাহর কাছে কিভাবে তওবা করব, আর তওবা করলে আমাদের গুনাহ থেকে যদি আমরা মার্জনা চাই, ক্ষমা চাই, আমাদের উপকার কি কি হবে। হ্যাঁ, আমরা গুনাহ থেকে, গুনার ক্ষমা চাই না, আমরা যে গুনাহগুলোকে আজ একবারে সামান্য নজরে দেখছি, রাসূলের জামানাতে ওই গুনাহগুলো কিরকম ধরনের গুনাহ মনে করা হতো, আমি আপনাকে ইনশাআল্লাহ বলবো। তবে ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। শাহাদাত নামের একটা বাচ্চা মাজারুলের পোতা খুঁজে পাচ্ছে না, কোন দিকে বাইয়ে গেছে, যদি কেউ দেখতে পান, কান্নাকাটি করে ছেলেটা, তো একটু পৌঁছে দিবেন এখানে স্টেজে। অনেক সময়তে বড় ছেলে হয়ে যায়, হতভঙ্গ হয়ে যায়। এই গত 3-4 দিন আগে একটা প্রোগ্রামে কাটিহারে আমি একটা এত বড় মেয়ে, মোটামুটি 10 বছরের ওপরে হবে, 9-10 বছরের মেয়ে, সে মেয়েটাও এমন হয়ে বাউলিয়ে গেছে। আর পুরুষ পেন্ডাল বিশাল বড়, জলসা বিশাল বড় পেন্ডালে ঢুকে যে খালি এদিক থেকে ওদিক কান্না করছে, খালি রোগ পাচ্ছে, এখান থেকে ওদিকে টাকাচ্ছে, হয়ে যায় সময়। যা হোক, যদি কেউ পান একটু এখানে পৌঁছে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস্তাগফিরুল্লাহ, তোমরা আমার কাছে ইস্তেগফার করো, তওবা করো, ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, নিঃসন্দেহে তোমার প্রভু, তোমার আল্লাহ অসংখ্য ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। এবার বন্ধুরা, নবীজি কি বলছেন, হাদিসের রাবি হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা শুনেন, কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, আদম সন্তান যত আছে সবাই হলো ভুল থেকে জুড়ি, সবাই হলো ক্ষতিকর, খাতাকার, গুনাহগার। তবে তার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে, যারা গুনাহ করার পরে তওবা করে, যারা গুনাহ করে দিয়েছে। গুনাহ করাটা হলো মানুষের ফিতরাত, গুনাহ করাটা হলো মানুষের ব্যবহার, গুনাহ করাটা মানুষের, এটা হলো অভ্যাস, এটা ফিতরিত তোর থেকে মানুষের সাথে জড়িত আছে। গুনাহ মানুষ করবে, আদমের সন্তানের দ্বারাই ভুল হবে, কিন্তু ভুল করে নিয়ে বসে থাকাটা বুদ্ধিমানী না। ভুল করে দেওয়ার পরে তওবা করে নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। আর বুদ্ধিমান আমরা কত এখন জানেন? আর রাসূলের জামানার লোকেরা, সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা কত বুদ্ধিমান ছিলেন, যে দুনিয়াতে গুনাহ করে নিয়েছি, কিন্তু সবারই নজর থেকে বাঁচতে গেলেও একজনের নজর থেকে বাঁচে না, বাঁচে। আমার ভাইজান, বড় বড়